السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু।
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। গত খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাদল সহ নীরবে নিশ্চুপে মক্কার কাছাকাছি পৌঁছে যাওয়ার এবং শিবির স্থাপন করার উল্লেখ করা হয়েছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 জায়গায় আগুন প্রজ্বলিত করিয়েছিলেন। আবু সুফিয়ান এবং তার সাথীরা দেখেছিল এই বিষয়টি এবং তারা এই আগুন প্রজ্বলিত হতে দেখে বিচলিত হয়ে পড়ে। এর কিছুটা বিস্তারিত পূর্বে বর্ণনা করা হয়েছিল। এ প্রসঙ্গে আরও বিস্তারিত উল্লেখ করছি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে এক স্থানে বিশদভাবে বর্ণনা করেছেন যে যেহেতু আব্বাস আবু সুফিয়ানের পুরনো বন্ধু ছিলেন, তাই তিনি আবু সুফিয়ানকে জোরাজুরি করেন তিনি যেন তার সঙ্গে বাহনে আরোহণ করে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়। সুতরাং তিনি তার হাত ধরে নিজের উটে আরোহণ করান এবং উট চলতে আরম্ভ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে তারা পৌঁছে হযরত আব্বাস ভয় পাচ্ছিলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি প্রহরা দিচ্ছিলেন তিনি তাকে আবার হত্যা না করেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই বলে দিয়েছিলেন যে যদি আবু সুফিয়ান তোমাদের মধ্যে হতে কারোর সঙ্গে মিলিত হয় বা তোমাদের কারোর সাথে আবু সুফিয়ানের দেখা হয় তাহলে তাকে হত্যা করবে না। এই পুরো দৃশ্য আবু সুফিয়ানের দৃশ্যে হৃদয়ে এমন এক পরিবর্তন সৃষ্টি করে বা তোলপাড় সৃষ্টি করে। আবু সুফিয়ান দেখতে পায় যে কয়েক বছর পূর্বে মাত্র আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু একজন সঙ্গী সহ মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ মাত্র 7 বছর পার হয়েছে যে তিনি 10,000 পবিত্র আত্মা সহ মক্কার উপর কোনো জুলুম নির্যাতন না করে কোনো আক্রমণ না করে বৈধভাবে তিনি মক্কায় প্রবেশ করতে যাচ্ছে। আর মক্কাবাসীদের মাঝে এই শক্তি নেই যে তারা তাকে বাধা দিতে পারে। সুতরাং সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে পৌঁছতে পৌঁছতে এই ধ্যান ধারণার বশে আর কিছুটা ভয় ভীতি বা ত্রাসের কারণে আবু সুফিয়ান একেবারে পরাভূত হয়ে গিয়েছিল। হযরত আব্বাসকে সে বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসকে বলেন যে আবু সুফিয়ানকে নিজের সঙ্গে নিয়ে যাও। আর আবু সুফিয়ান হযরত আবু সুফিয়ানকে নিয়ে যায়। সকালবেলা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসে তখন ফজর নামাজ হয়েছিল। মক্কার লোকেরা সকালে উঠে ফজরের নামাজ পড়া তো আর জানতো না। আবু সুফিয়ান এদিক ওদিকে লোকদের পানি ভর্তি লোটা বা বদনা নিয়ে ছুটতে দেখে এবং দেখতে পাচ্ছিল যে কেউ অজু করছে, কেউ কাতারবদ্ধ হয়ে দাঁড়াচ্ছে। তখন আবু সুফিয়ান মনে করে যে সম্ভবত আমার জন্য নতুন কোনো শাস্তির প্রস্তাবনা এসেছে। সুতরাং সে বিচলিত হয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, সকাল সকাল লোকেরা কি করছে? হযরত আব্বাস বলেন
তোমার ভয় পাওয়ার কিছু নেই। এরা নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপর আবু সুফিয়ান দেখতে পায় যে হাজার হাজার মুসলমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় এবং যখন তিনি রুকু করতেন সবাই তার অনুসরণে রুকু করত। যখন তিনি সিজদায় যেতেন সবাই তার অনুসরণে সিজদায় যেতেন। হযরত আব্বাস তিনি পাহারা দিচ্ছিলেন, তাই তিনি নামাজে যোগদান করেননি। আবু সুফিয়ান জিজ্ঞেস করে যে এরা কি করছে? আমি দেখতে পাচ্ছি যা কিছু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন ঠিক তাই এরাও করছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কেন এই চিন্তায় পড়ে আছো? এখানে তো নামাজ পড়া হচ্ছে। কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদেরকে আদেশ দেন যে তোমরা পানাহার ছেড়ে দাও তাহলে এরা পানাহার পরিত্যাগ করবে। আবু সুফিয়ান বলে, আমি কিসরার দরবার দেখেছি, কায়সারের দরবার দেখেছি, রোমান এবং পারস্য সম্রাটের দরবার দেখেছি, কিন্তু তাদের জাতিকে এতটা নিবেদিত তাদের জন্য দেখিনি যতটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের দেখতে পাচ্ছি তার জন্য নিবেদিত। ইবনে আব্বাস বলেন, এটি হতে পারে না যে তুমি মোহাম্মদ রসুল্লাহ আসলামের কাছে আজ এই নিবেদন করবে বা আবেদন করবে যে আপনি আপনার জাতির প্রতি মার্জনা করুন। যখন এই বিষয়টি নামাজ শেষ হয়ে যায় তখন হযরত ইবনে আব্বাস আবু সুফিয়ানকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সুফিয়ান, এখনও কি সময় আসেনি যে তোমার কাছে এই সত্য উদ্ভাসিত হয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মাবুদ নেই? আবু সুফিয়ান বলে, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত, নিবেদিত। আপনি অত্যন্ত সহিষ্ণু, অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত আত্মীয়তার প্রতি সংবেদনশীল মানুষ। আমি এই বিষয়টি অনুধাবন করতে পেরেছি। যদি খোদা ছাড়া অন্য কোনো উপাস্য থাকতো তাহলে কিছু না কিছু হলেও আমাদের সাহায্যে আসতো বা সাহায্য করতো। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু সুফিয়ান, এখনও কি সময় আসেনি যে তুমি অনুধাবন করবে যে আমি আল্লাহর রসুল? আবু সুফিয়ান বলে, তখন সে কথাই বলে, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত হে আল্লাহর রসুল। এ বিষয়ে আমার হৃদয়ে এখনও কিছু সন্দেহ সংশয় আছে। কিন্তু আবু সুফিয়ানের দ্বিধাদ্বন্দ্ব সত্ত্বেও তার উভয় সাথী, তার যে দুজন সঙ্গী যারা মক্কা থেকে এসেছিল মুসলমানদের সৈন্য সম্পর্কে জানতে, হাকিম বিন হিজাম সে মুসলমান হয়ে গিয়েছিল। এরপর আবু সুফিয়ানও ইসলাম গ্রহণ করেন, কিন্তু তার হৃদয় তখনও সম্ভবত মক্কা বিজয়ের পরই পুরোপুরি আশ্বস্ত হয়েছিল। ঈমান আনার পর হাকিম বিন হিজাম বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সেনাদল, আপনি কি আপনার জাতিকে ধ্বংস করার উদ্দেশ্যে নিয়ে এসেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা পাপ করেছে। আর তোমরা হুদায়বিয়ার সময় যে অঙ্গীকার করেছিলে, চুক্তি করেছিলে, তা তোমরা ভঙ্গ করেছো। খুজার বিরুদ্ধে নির্দয়পূর্ণ আচরণ করেছো। খুজা যে ব্যক্তিকে নিরাপত্তা দিয়েছিল তাকে তোমরা হত্যা করেছো। হাকিম বিন হিজাম বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, আপনার জাতি অবশ্যই এমনটি করেছে, কিন্তু আপনার তো উচিত ছিল যে আপনি মক্কার উপর আক্রমণ করার পরিবর্তে হাওয়াজেন গোরের উপর আক্রমণ করবেন বা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জাতীয় জালেম, নির্দয়, কিন্তু আমি খোদার কাছে প্রত্যাশা রাখি মক্কার বিজয় এবং ইসলামের বিজয়, হাওয়াজেনের পরাজয়, এই সব কিছু আমার হাতেই আল্লাহ তাআলা পূর্ণ করবেন বা আমার হাতেই সম্পাদন করবেন। এরপর আবু সুফিয়ান বলে, মক্কার লোকেরা যেন তরবারি ধারণ না করে, তাহলে তারা কি নিরাপত্তা লাভ করবে? মহানবী বলেন যে হ্যাঁ, অবশ্যই। প্রত্যেক ব্যক্তি যে নিজের বাড়ির দরজা বন্ধ রাখবে তাকে নিরাপত্তা প্রদান করা হবে। হযরত আব্বাস বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সুফিয়ান গৌরব পছন্দ করে, এর অর্থ হচ্ছে আমার সম্মানেরও কোনো যেন ব্যবস্থা করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, খুব ভালো কথা। যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবে তাকেও আশ্রয় দেওয়া হবে, তাদেরকেও আশ্রয় দেওয়া হবে। যে কাবার মসজিদে প্রবেশ করবে তাকেও নিরাপত্তা দেওয়া হবে। যে ব্যক্তি নিজের অস্ত্র সমর্পণ করবে তাকেও নিরাপত্তা প্রদান করা হবে। যে নিজের বাড়ির দরজা বন্ধ করে বসে থাকবে তাকেও নিরাপত্তা দেওয়া হবে। হাকিম বিন হিজামের বাড়িতে যে প্রবেশ করবে তাকেও নিরাপত্তা দেওয়া হবে।
পুরো বিস্তারিত বিবরণ তিনি দিবাচা তাফসির কোরআনে বর্ণনা করেন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই সম্পর্কে বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু সুফিয়ান অনেক বড় এবং অল্প দৃষ্টির অধিকারী ব্যক্তি ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন তাকে বলা হয়, তুমি কি এখনও মনে করছো না, তুমি কি এখনও বুঝতে পারোনি যে এটি মানুষের কোনো কারসাজি নয়? সে উত্তরে বলে, এখন আমি বুঝতে পেরেছি যে এটি তোমার খোদা, সত্য খোদা। যদি এই প্রতিমাদের মাঝে কোনো শক্তি থাকতো তাহলে তারা এখন আমাদের সাহায্য করত। তখন তাকে বলা হয়, তুমি আমার নবুয়তের প্রতি কি ঈমান আনছো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রশ্ন করেন আবু সুফিয়ানকে। তখন সে দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করে এবং সে তৌহিদ, খোদার একত্ববাদ বুঝতে পেরেছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত তার কাছে স্পষ্ট ছিল না। তিনি বলছেন কোনো মানুষ এমন হয় যে তাদের মধ্যে দূরদর্শিতার ঘাটতি থাকে, যেটা তৌহিদের প্রমাণ ছিল সেটি নবুয়তের প্রমাণ ছিল। কিন্তু আবু সুফিয়ান এর মধ্যে পার্থক্য করত। সে তৌহিদ এবং নবুয়তের মধ্যে ভিন্ন দৃষ্টিতে দেখত। তিনি বলেন, সব শ্রেণী মানুষ এক হয় না। কেউ প্রথম শ্রেণীর, যেভাবে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো মানুষ, কেউ মধ্যমপন্থী মানুষ, আর কেউ শেষ পর্যায়ের মানুষ বা নিচু শ্রেণীর মানুষ। ইবনে আকওয়া বর্ণনা করেন, যখন আবু সুফিয়ান এবং হাকিম বিন হিজাম ফেরত যাচ্ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমীপে, তখন আবেদন করেন, হে আল্লাহ রসুল, আবু সুফিয়ানের ইসলাম সম্পর্কে আমার আশঙ্কা রয়েছে, সন্দেহ আছে। আব্বাস বলেন যে তাকে ডেকে নেন যাতে সে ইসলাম বুঝতে পারে, অনুধাবন করে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইসলামের যে সেনাদল একে দেখতে পায়। ইবনে আবি শেবা রেওয়ায়েত করেন, যখন আবু সুফিয়ান ফেরত যেতে উদ্যত হয় তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর সমীপে আবেদন করেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি আবু সুফিয়ানের ব্যাপারে আদেশ দেন তাহলে প্রতিমধ্যে তাকে আটকানো যেতে পারে, পথ রোধ করা যেতে পারে। ইবনে ইসহাক বলেন, তিনি বলেন, যখন আবু সুফিয়ান ফেরত যাচ্ছিলেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু সুফিয়ানকে উপত্যকার ঘাটিতে আটকে রাখো। হযরত ইবনে আব্বাস গিয়ে আবু সুফিয়ানকে সেখানে প্রতিহত করে। আবু সুফিয়ান তখন বলে, হে বনি হাশেম, তুমি কি প্রতারিত করছো, আমাকে প্রতারণা করছো? হযরত ইবনে আব্বাস বলেন, নবুয়তের অনুসারীরা কখনো কাউকে ধোকা দেয় না। আরেক রেওয়ায়েত অনুযায়ী তিনি বলেছিলেন, আমরা কখনো ধোকাবাজ নই, প্রতারক নই। এমন তুমি সকাল পর্যন্ত অপেক্ষা করো, আর ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর সেনাদলকে দেখবে এবং দেখবে যে আল্লাহ তাআলা মুশরিকদের জন্য কি ব্যবস্থা করেছেন। তখন হযরত ইবনে আব্বাস আবু সুফিয়ানকে সেই উপত্যকার শিবিরে আটকে রাখেন, এমনকি সকাল হয়ে যায়। বিভিন্ন গোত্র এক এক দল হিসেবে তারা আবু সুফিয়ানের সামনে দিয়ে পার হয়। যখন একটি দল যায়, সে জিজ্ঞেস করে, ইবনে আব্বাস, এরা কারা? তারা বলেন, এরা গিফার গোত্র, গিফার গোত্রের সদস্য। তিনি বলেন, গিফারের সঙ্গে আমার কি করা উচিত? এরপর জুহাইনা গোত্র যায়, সে একইভাবে প্রশ্ন করে। এরপর সাদ বিন হুজাইম গোত্র যায়, সে একইভাবে প্রশ্ন করে যে এদের সঙ্গে আমার কি লেনা দেনা। এরপর সুলাইম গোত্র যায়, তখন সে একইভাবে বলে। এমনকি এমন একটি দল আসে, এমন সেনাদলটি সে পূর্বে কখনো দেখেনি। সে জিজ্ঞেস করে, এরা কারা? হযরত আব্বাস বলে, এরা আনসার। এদের নেতা হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে পতাকা আছে। হযরত সাদ বিন ওবাদা উত্তেজিত হয়ে বলেন, হে আবু সুফিয়ান, আজকের দিন যুদ্ধের দিন, লড়াইয়ের দিন, যদি কাবার সম্মান না থাকে, আজকে কাবার সম্মান করা হবে না। আবু সুফিয়ান বলে, এটি অনেক বড় ধ্বংসের দিন হবে। যদি আমরা মোকাবেলার সুযোগ পাই তাহলে ধ্বংসের দিন হবে। যদি লড়াই করতাম তাহলে ঠিক আছে, কিন্তু আমরা তো লড়াইও করতে পারছি না। আরেক ছোট্ট একটি দল আসে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দলের মধ্যে ছিলেন এবং তার কয়েকজন সাহাবী ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল। আরেক রেওয়ায়েতে এভাবে বর্ণিত হয়েছে যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন সে বলে, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার জাতিকে সার্বিকভাবে হত্যা করার আদেশ দিচ্ছেন? আপনি কি শুনছেন যে সাদ বিন ওবাদা কী বলছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কি বলেছে?
আবু সুফিয়ান বলে, সে এভাবে কথা বলছিল যে আজকে যুদ্ধের দিন, আমি আপনাকে আপনার জাতি সম্পর্কে আল্লাহ তাআলার দোহাই দিচ্ছি, আপনি সবচেয়ে পবিত্র, সবচেয়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এবং সবচেয়ে দয়ালু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ যে কথা বলেছে ভুল বলেছে। আজকের দিন তো দয়ার দিন, কৃপার দিন। আজ আল্লাহ তাআলা কাবাকে শ্রেষ্ঠত্ব দান করবেন, সম্মানিত করবেন, আর আল্লাহ তাআলা কুরাইশকে সত্যিকার অর্থেই সম্মানিত করবেন। ইবনে ইসহাক লিখেছেন যে হযরত সাদ যে কথা বলেছিলেন তা মুহাজিরদের মধ্যে হতে কেউ শুনতে পায়, এবং ইবনে হিশাম এই কথা বর্ণনা করেছেন যে তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শান্তিতে নেই, সম্ভবত হযরত সাদ কুরাইশের উপর আক্রমণ করে বসবে। অন্য রেওয়ায়েত অনুযায়ী এ কথা হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুম বলেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদের উদ্দেশ্যে বার্তা পাঠান এবং তার কাছ থেকে পতাকা নিয়ে নেন এবং তার পুত্র কায়েসের হাতে সেই পতাকা তুলে দেন। এর বিস্তারিত বিবরণ হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে সংগ্রহ করে। তিনি বলেন, আবু সুফিয়ানের সামনে দিয়ে যে সেনাদল যাচ্ছিল, আনসারের সেনাপতি সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে দেখে বলেন, আজ খোদা তাআলা আমাদের জন্য মক্কায় প্রবেশ করা, তরবারির জোরে প্রবেশ করা বৈধ করে দিয়েছেন। আজ কুরাইশ জাতি লাঞ্ছিত অপদস্থ হবে। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন সে উচ্চস্বরে বলে, হে আল্লাহর রসুল, আপনি কি আপনার জাতিকে হত্যা করার নির্দেশ দিয়েছেন? এখনই আনসারের নেতা সাদ এবং তার সঙ্গীরা এমন এমন কথা বলছিল। তিনি উচ্চস্বরে কথা বলেন যে আজ যুদ্ধ হবে, আর আজ মক্কার সম্মান যুদ্ধ করা থেকে আমাদের বিরত রাখতে পারবে না, আর কুরাইশকে আমরা লাঞ্ছিত অপদস্থ করে ছাড়বো। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো পৃথিবীতে সবচেয়ে বেশি পুণ্যবান, সবচেয়ে বেশি দয়ালু, আর সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী মানুষ। আজ আপনি আপনার জাতির অত্যাচার ভুলতে পারবেন না? আবু সুফিয়ানের এই অভিযোগ এবং প্রার্থনা শুনে সেই মুহাজির যাদেরকে মক্কার অলিতে গলিতে মারপিট করা হতো, যাদের বাড়িঘর এবং সহায় সম্পত্তি থেকে বহিষ্কার করা হয়েছিল, তারা কেঁপে ওঠেন এবং তাদের হৃদয়ে মক্কার লোকদের জন্য দয়া সৃষ্টি হয় এবং তারা বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার মক্কাবাসীদের জুলুমের যে ঘটনা শুনেছে, এই জন্য আমরা জানি না যে আজ এ কারণে তারা কুরাইশদের সঙ্গে কী ব্যবহার করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সুফিয়ান সাদ যা বলেছে ভুল বলেছে। আজ দয়ার দিন, আজ আল্লাহ তাআলা কুরাইশ এবং খানা কাবাগৃহকে সম্মানিত করবেন। এরপর তিনি এক ব্যক্তিকে সাদের কাছে প্রেরণ করেন এবং বলেন, তুমি তোমার পতাকা তোমার পুত্র কায়েসকে দিয়ে দাও, এখন থেকে সে আনসারের সেনাপতি হবে। এভাবে তিনি মক্কাবাসীদের মন জয় করেন, মনস্তুষ্টি করেন, আর আনসারের হৃদয়কে কষ্ট দেওয়া থেকে বিরত রাখেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কায়েসের প্রতি পুরো আস্থা ছিল, কেননা কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভদ্র এবং সজ্জন যুবক ছিলেন। এমন ভদ্র যে ইতিহাসে লেখা আছে যে তার মৃত্যুর সময় যখন কেউ কেউ তাকে দেখতে আসে এবং কেউ দেখতে আসেনি, তখন তিনি তার বন্ধুদেরকে জিজ্ঞেস করেন, কি কারণে অনেকে আমাকে দেখতে আসেনি, আমার অসুস্থতার সময় দেখতে আসেনি। তার বন্ধুরা বলেন, আপনি অত্যন্ত দানশীল মানুষ, আপনি প্রত্যেককে তার কষ্টের সময় ঋণ দিতেন। শহরের অনেক মানুষ আপনার কাছে ঋণী, তাই তারা আপনাকে দেখতে এই জন্য আসেনি যে সম্ভবত আপনার অর্থের প্রয়োজন রয়েছে, আর আপনি তাদের কাছে অর্থ চেয়ে বসবেন, রুপি চেয়ে বসবেন, টাকা চেয়ে বসবেন। তিনি বলেন, আমার বন্ধুরা তো অকারণেই কষ্ট পাচ্ছে, আমার পক্ষ থেকে পুরো শহরে ঘোষণা দিয়ে দাও, প্রত্যেক ব্যক্তি যে কায়েসের কাছে ঋণী তার ঋণ মাফ করে দেওয়া হচ্ছে। তখন এত মানুষ দলে দলে তার কাছে আসে যে তার বাড়ির সিঁড়ি পর্যন্ত ভেঙে যায়। ইবনে আবি শেবা বর্ণনা করেন যে হযরত আব্বাস বলেন যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে অনুমতি দিন, আমি মক্কাবাসীদের কাছে যাব এবং তাদেরকে আমন্ত্রণ জানাবো এবং আপনি তাদেরকে নিরাপত্তা দিবেন। সুতরাং তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেবা নামক খচ্চর রূপে আরোহণ করে তিনি যাত্রা করেন। মক্কায় তিনি প্রবেশ করেন এবং তিনি বলেন, হে মক্কাবাসীরা, ইসলাম ধর্ম গ্রহণ করো।
নিরাপত্তা লাভ করবে, মুক্তি লাভ করবে। তোমাদের কাছে এত বড় সেনাদল আছে যাদের মোকাবেলা করার শক্তি তোমাদের মাঝে নেই। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন সেনাদল অতিক্রম করে তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে বলেন, যে ঘটনার উল্লেখ করা হচ্ছে, সকালবেলা সে এত বড় সেনাদল দেখেছিল। তিনি আবু সুফিয়ানকে বলেন, তুমি তোমার বাহন নিয়ে মক্কায় পৌঁছো এবং তাদেরকে সংবাদ দাও যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন এবং তিনি এই শর্তে মক্কাবাসীদেরকে নিরাপত্তা দিয়েছেন। যখন আবু সুফিয়ান মনে মনে আনন্দিত ছিল, উৎফুল্লিত ছিল, আমি মক্কাবাসীদের মুক্তির পথ বের করেছি, মক্কাবাসীদের নিরাপত্তার পথ বের করেছি। তার স্ত্রী হিন্দা, যে মুসলমানদের প্রতি ঈর্ষা এবং বিদ্বেষের শিক্ষা দিত মুসলমানদের, কাফেরদেরকে, এবং কাফের হওয়া সত্ত্বেও সত্যিকার অর্থেই সে একজন নির্ভীক মহিলা ছিল, এগিয়ে এসে স্বামীর দাড়ি ধরে ফেলে এবং মক্কাবাসীদেরকে ডেকে বলতে আরম্ভ করে, আসো এবং এই বৃদ্ধ নির্বোধকে হত্যা করো। সে তোমাদেরকে উপদেশ দিবে, এর পরিবর্তে তোমরা যাও, নিজের প্রাণ এবং শহরের নিরাপত্তার জন্য লড়াই করতে করতে মারা যাবে, এই ঘোষণা দেওয়ার পরিবর্তে তোমাদেরকে নিরাপত্তার ঘোষণা দিচ্ছে। আবু সুফিয়ান একথা শুনে বলে, নির্বোধ, এটি একথা বলার সময় নয়, যাও নিজের ঘরে গিয়ে বসে থাকো, পালিয়ে যাও। আমি এত বড় সেনাদল দেখে এসেছি যা আর মোকাবেলা করার শক্তি পুরো আরব গোত্রের নেই, পুরো আরবের নেই। ইসলামী সেনাদল মক্কায় প্রবেশ করার ঘটনা সম্পর্কে লেখা আছে, বুখারী শরীফে লেখা আছে, হযরত উরওয়া কর্তৃক বর্ণিত হয়েছে যে তিনি হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে আদেশ দেন, মক্কার উঁচু অংশ ও সেদিক থেকে প্রবেশ করো। তিনি যেন তার পতাকা যেন মাটিতে গেড়ে দেয় এবং তার আসা পর্যন্ত যেন জায়গা না থাকে। হুজুম ওয়াদির কাছে একটি পাহাড়, যা মক্কা থেকে 1.5 মাইল দূরত্বে অবস্থিত। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেনাদলের ডান দিকে তিনি সেনাপতি ছিলেন। তার সেনাদলে আসলাম, সুলাইম, গিফার, মুজায়না এবং জোহায়না গোত্র অন্তর্ভুক্ত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ দেন তিনি যেন মক্কা মুকাররমের নিম্নাঞ্চল তিনি তাদেরকে পতাকা স্থাপনের নির্দেশ দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবাইদা বিন জারাহকে পদাতিক বাহিনীর নেতা নিযুক্ত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরদের নির্দেশ দিয়ে রেখেছিলেন যে তারা যেন যুদ্ধ না করেন, শুধু তার সাথে যুদ্ধ করার নির্দেশ ছিল যারা যুদ্ধ আরম্ভ করে শত্রুপক্ষের। ইবনে ইসহাক লিখেছেন, সাফওয়ান, ইকরামা এবং সোহেল মহানবীর সাথে যুদ্ধের জন্য লোকদেরকে ডাকে। তারা লোকদেরকে খান্দামায় সমবেত করে, যা মিনার রাস্তায় মক্কার একটি প্রসিদ্ধ পাহাড়। কুরাইশ, বনি বকর এবং হুযাইলের লোকেরা তার কাছে সমবেত ছিল। তারা সশস্ত্র ছিল, তারা কসম খাচ্ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহুবলে কখনো মক্কায় প্রবেশ করতে পারবেন না। বনু দিল অর্থাৎ বনু বকরের এক ব্যক্তি জামাশ বিন কায়েস মহানবীর আগমনের সংবাদ শুনে অস্ত্র প্রস্তুত করছিল। তার স্ত্রী তাকে বলে, এই প্রস্তুতি কেন নেওয়া হচ্ছে? সে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের জন্য প্রস্তুতি নিচ্ছি। সেই মহিলা বলে, খোদার কসম, মুহাম্মদ এবং তার সাথীদের সামনে আজকে কোনো কিছু দাঁড়াতে পারবে না। বুদ্ধিমতী মহিলা ছিলেন। জামাশ বিন কায়েস অহংকারের ছলে বলে, আমি আশা করি তাদের কারো একজনকে তোমার সেবার জন্য উপস্থাপন করবো, অর্থাৎ মুসলমানদের দাস বানিয়ে নিয়ে আসবো। তোমার এক ব্যক্তির প্রয়োজন আছে যে তোমার সেবা করবে, সেই গোলাম বা কৃতদাস নিয়ে আসবো। সেই নারী বলেন, তুমি ধ্বংস হও, এমনটি করতে যেও না, মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করো না আজকে। খোদার কসম, আজকে তোমার মত সঠিক নয়, ভ্রান্ত। হায় যদি তুমি মুহাম্মদ এবং তার সাথীদের দেখতে। জামাশ বলে, অচিরেই তুমি দেখতে পাবে যে সাফওয়ান, ইকরামা এবং সোহেলের, এরপর সাফওয়ান এবং ইকরামার সাথে সে খান্দামা চলে যায়। খালিদ বিন ওয়ালিদ সেখান থেকে এমনভাবে প্রবেশ করে যেন যেভাবে রাসূলুল্লাহ তাকে নির্দেশ দিয়েছিলেন। তিনি একটা দল দেখেন, তাদেরকে প্রবেশ করতে বাধা দেন খালিদ এবং অস্ত্র উঁচিয়ে নেন এবং তীর নিক্ষেপ করেন, তীর ছুড়েন।
তারা বলে শক্তি বলে এখানে তোমরা প্রবেশ করতে পারবে না। খালেদ তার সাথীদেরকে ডাকেন, মুশরিকদের সাথে যুদ্ধ হয়। বনু বকরের 20 জন এবং হোজাইলের 3-4 ব্যক্তি মারা যায়। ইবনে ইসহাকের মতে মুশরিকদের 12 বা 13 ব্যক্তি নিহত হয়ে মারাত্মকভাবে তারা পরাস্ত হয়, তারা ছত্রভঙ্গ হয়ে যায়। একটা দল পাহাড়ে গিয়ে আরোহণ করে। জামাশ বিন কায়েস যে অহংকারের সাথে যে স্ত্রীকে উত্তর দিচ্ছিল, সে সেখান থেকে ছুটে গিয়ে ঘরে আসে এবং বলে, ঘরের দরজা বন্ধ করে দাও। স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করে, তোমার বড় বড় দাবি কই গেল? তুমি না বলেছিলে দাস নিয়ে আসবে? সে ক্ষমা চায় এবং এক পংক্তি বা কবিতা পড়ে। এর অর্থ হলো, যদি তুমি খান্দামার যুদ্ধ দেখতে, তুমি যখন সাফওয়ানও পালিয়ে গেছে, একরামাদের স্বাগত জানিয়েছে তরবারি প্রত্যেক বাহুর উপর এবং মাথার উপর আঘাত হানছিল, তাদেরকে টুকরো টুকরো করছিল। সোর ছাড়া আমরা আর কিছুই শুনিনি। তাই তুমি আমাকে তিরস্কার করা বন্ধ করো, ছোট কোনো উক্তিও করবে না। বুখারীতে আছে, হযরত খালেদের অশ্বারোহীদের 2 ব্যক্তি মারা যায়। হযরত জুবাইশ বিন আশাস এবং হযরত কুরস বিন জাফর, দুজনেই জাফর ফেহরি, এই দুজন নিহত হন। মক্কাবাসীদের নিরাপত্তা দেয়া সম্পর্কে লেখা আছে, মহানবী আবু সুফিয়ানকে নিরাপত্তার নিশ্চয়তা দেন, হাকিম বিন হিজামকে নিরাপত্তার নিশ্চয়তা দেন এবং বলেন, মক্কা গিয়ে ঘোষণা দাও, যারা অস্ত্র সমর্পণ করবে তারা নিরাপদ, যারা নিজ গৃহে প্রবেশ করবে তারা নিরাপদ থাকবে, যারা খানা কাবার আঙিনায় গিয়ে আশ্রয় নেবে তারা নিরাপদ, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সেও নিরাপদ থাকবে, যে হাকিম বিন হিজামের ঘরে প্রবেশ করবে সেও নিরাপদ। মক্কাবাসীরা যখন নিরাপত্তা আদায় করছিল, এমন সময় মহানবী তার নিবেদিত প্রাণ সাথীদের, বিশ্বস্ত সাথীদেরকে ভুলেননি। নিশ্চয়ই কয়েক বছর পূর্বে মক্কার গলিতে অত্যাচার এবং নির্যাতনের দিনগুলো হয়তো তার মনে পড়ছে। সেই বেলাল যাকে রশিতে বেঁধে পাথরে অলিতে গলিতে টানা হেঁচড়া করা হতো, আজ সেই বেলাল সেই বিজয়ী বাহিনীর অংশ ছিলেন। তার অন্তরাত্মায় অত্যাচার নির্যাতনের পুরো দৃশ্য হয়তো জাগ্রত ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতিশোধ নেওয়া আবশ্যক মনে করেন। তিনি কত সুন্দর প্রতিশোধ নিয়েছেন দেখুন। হযরত মুসলিম মওদ এই সম্পর্কে বলছেন, এরপর আবি রোয়াহা, যাকে হযরত বেলালের ভাই বানিয়েছিলেন মহানবী, তার সম্পর্কে বলেন, আজ আমরা আমাদের পতাকা দিচ্ছি আবু রোয়াইহাকে। যে ব্যক্তি আবু রোয়াইহার পতাকা তলে আশ্রয় নেবে, আমরা তাকেও কিছু বলবো না। আর বেলালকে বলেন, একই সাথে ঘোষণা করো, যে ব্যক্তি আবু রোয়াইহার পতাকা তলে এসে দাঁড়াবে তাকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। এই নির্দেশে কত সূক্ষ্ম প্রজ্ঞা নিহিত ছিল। মক্কার লোকেরা বেলালের পায়ে রশি বেঁধে তাকে অলিতে গলিতে টানা হেঁচড়া করত। মক্কার অলিগলি, মক্কার ময়দান বেলালের জন্য মোটেই নিরাপদ ছিল না কোনো কালে, বরং শাস্তি এবং হাসি ঠাট্টা বিদ্রুপের জায়গা ছিল। মহানবী চিন্তা করলেন, বেলালের হৃদয় হয়তো আজকে প্রতিশোধের দিকে আকৃষ্ট হচ্ছে বারবার। সেই বিশ্বস্ত সাথীর প্রতিশোধ নেওয়া আবশ্যক, কিন্তু একই সাথে আমাদের প্রতিশোধ ইসলামী শিক্ষাসম্মত হতে হবে। তিনি বেলালের প্রতিশোধ তরবারির মাধ্যমে শত্রুর শিরচ্ছেদ করে নেননি, বরং তার ভাইয়ের হাতে একটা বড় পতাকা দিয়ে দাঁড় করিয়ে দেন। বেলালকে ঘোষণা করার জন্য নিযুক্ত করেন যে যে কেউ আমার ভাইয়ের পতাকা তলে এসে দণ্ডায়মান হবে তাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হচ্ছে। কত মহান এই প্রতিশোধ, কত আকর্ষণীয় এই প্রতিশোধ। বেলাল যখন গগনবিদারী কণ্ঠে ঘোষণা করছিলেন যে, হে মক্কাবাসীরা, আসো আমার ভাইয়ের পতাকা তলে এসে দাঁড়িয়ে যাও, তোমাদেরকে নিরাপত্তা দেয়া হবে, তখন তার হৃদয়ও তার হৃদয় থেকে প্রতিশোধ উবে যেতে থাকবে। তিনি অনুভব করছিলেন হয়তো যে প্রতিশোধ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার জন্য প্রস্তাব করেছেন, এর চেয়ে মহান, এর চেয়ে বেশি আকর্ষণীয় প্রতিশোধ আমার জন্য আর হতে পারে না। আরেক জায়গায় তিনি এইভাবে বর্ণনা করেছেন এই বিষয়টি,
যে এই ঘটনায় যে সবচেয়ে মহান বিষয় তা হলো বেলালের পতাকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের পতাকা বানিয়েছেন এবং বলেন যে ব্যক্তি বেলালের পতাকা তলে এসে দাঁড়াবে, অর্থাৎ তার ভাইয়ের দিকে ইশারা, এটি রাসূলুল্লাহ বলেন এমন ব্যক্তিকে আশ্রয় দেওয়া হবে। অথচ সর্দার তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো পতাকা দণ্ডায়মান করা হয়নি। তারপর সবচেয়ে বেশি কুরবানি করেছেন, ত্যাগ স্বীকার করেছেন আবু বকর, কিন্তু আবু বকরের জন্য কোনো পতাকা বানানো হয়নি। এরপর মুসলমান ইসলাম গ্রহণকারী নেতা ছিলেন হযরত ওমর, কিন্তু হযরত ওমরের জন্য কোনো পতাকা উচ্চকিত করা হয়নি। এরপর ছিলেন ওসমান এবং যিনি মহানবীর জামাতাও ছিলেন, কিন্তু হযরত ওসমানের জন্য কোনো পতাকা দণ্ডায়মান করা হয়নি। তারপর ছিলেন আলী, যিনি মহানবীর ভাই ছিলেন এবং তার জামাতাও ছিলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য কোনো পতাকা উচ্চকিত করা হয়নি। এরপর ছিলেন হযরত আব্দুর রহমান বিন আউফ, সেই ব্যক্তি যার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আব্দুর রহমান সেই ব্যক্তি যতদিন তিনি জীবিত থাকবেন মুসলমান জাতির মাঝে কোনো মতভেদ থাকবে না, কিন্তু আব্দুর রহমানের জন্য কোনো পতাকা উচ্চকিত করা হয়নি। এরপর ছিলেন মহানবীর চাচা আব্বাস। অনেক সময় তিনি অসম্মানজনক কথাও বলতেন, কিন্তু মহানবী রাগ করতেন না, কিন্তু আব্বাসের জন্য কোনো পতাকা বানাননি। সব নেতা এবং শীর্ষস্থানীয় ব্যক্তিরাও ছিল। খালিদ বিন ওয়ালিদ, যিনি এক সর্দারের পুত্র, নিজে অনেক বড় মানুষ ছিলেন। আমর বিন আস এক সর্দারের পুত্র ছিলেন। আরও অনেক বড় বড় সর্দার তনয় ছিল, কিন্তু কারো নামে কোনো পতাকা বানানো হয়নি। পতাকা বানানো হয়েছে হযরত বেলালের নামে। কেন? এর কারণ কি ছিল? এর অন্যতম কারণ হলো খানা কাবায় যখন আক্রমণ হতে যাচ্ছিল, আবু বকর দেখছিলেন যাদেরকে মারা হয়েছে তারা তার ভাই এবং বন্ধু, এবং তিনি নিজেও বলেন যে হে আল্লাহ রসুল, আপনি কি আপনার ভাইদেরকে পিটাবেন, তাদেরকে মারবেন? জানতেন যে তারা, আমার ভাই ওমরও এটাই বলতেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাফেরদের হত্যা করুন। কিন্তু মহানবী যখন ক্ষমা করার ইচ্ছা করেন, তিনিও হয়তো এটাই বলেছেন যে ভালো হয়েছে, আমার ভাইদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ওসমান এবং আলীও একই কথা বলেছেন যে আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করে দেওয়া হয়েছে, আমাদের সাথে কঠোর ব্যবহার করলে কি হলো। স্বয়ং মহানবী হয়তো তাদেরকে ক্ষমা করার সময় এটি চিন্তা করবেন যে এদের মাঝে আমার চাচা এবং ভাইও তো আছে, তাদের মাঝে আমার জামাতা এবং আত্মীয় স্বজন তো আছে, আপনি তাদের ক্ষমা করলে ভালোই হলো, আমার আত্মীয় স্বজন রক্ষা পেল। শুধু এক ব্যক্তি এমন ছিলেন যার মক্কাতে কোনো আত্মীয় স্বজন ছিল না, যার মক্কাতে কোনো শক্তিও ছিল না, মক্কায় যার কোনো সাথীও ছিল না। তার অসহায় দিনগুলোতে তার উপর সেই অত্যাচার করা হতো যা আবু বকরের উপরও হয়নি, আলীর উপরও সে অত্যাচার করা হয়নি, ওসমানের উপরও সে অত্যাচার করা হয়নি, বরং মহানবীর প্রতিও সে অন্যায় এবং অত্যাচার করা হয়নি। জ্বলন্ত উত্তপ্ত বালিতে বেলালকে উলঙ্গ করে শুইয়ে দেওয়া হতো। খালি পায়ে জুন জুলাই মাসে যখন হেঁটে দেখো, গরম দেশসমূহে, ইংল্যান্ডে তো ততটা গরম না, গরম দেশসমূহে জুন জুলাই মাসে খালি পায়ে হাঁটা যায় না, সেখানে তোমরা হাঁটতে পারবে না। বেলালকে উলঙ্গ করে উত্তপ্ত বালিতে শুয়ে দেওয়া হতো এবং কিলকযুক্ত জুতা পরে যুবকরা তার বক্ষে নাচত এবং বলতো যে বলো আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আরও অনেক উপাস্য আছে, বলো মোহাম্মদ রসুল্লাহ মিথ্যাবাদী। এবং বেলাল তার ইথিওপিয়ান ভাষায় যখন পিটা খেয়ে বলতেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি হযরত বেলাল এটি বলতেন, আমার উপর যতই অত্যাচার করো না কেননা আমি দেখেছি আল্লাহ এক, তাই আমি দুই আল্লাহ বলতে পারি না। আমি জানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার সত্য রসুল, তাই কিভাবে তাকে আমি মিথ্যাবাদী বলতে পারি। তখন শত্রু তাকে আরও বেদম প্রহার আরম্ভ করত। মাসের পর মাস গরমকালে এই ব্যবহারই তার সাথে করা হতো। শীতকালে তারা যা করতো তা হলো তার পায়ে রশি বেঁধে মক্কার পাথুরে অলিগলিতে তাকে টানা হেঁচড়া করা হতো, তার দেহের চর্মক্ষত বিক্ষত হয়ে যেত এবং তাকে তারা বলতো যে বলো মোহাম্মদ রসুল্লাহ মিথ্যাবাদী, বলো আল্লাহ ছাড়া আরও উপাস্য আছে। তিনি বলতেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামী বাহিনী 10,000 সংখ্যায় যখন মক্কায় প্রবেশের জন্য আসে, বেলালের হৃদয়ে হয়তো এই ধারণা যে এসে থাকবে যে আজকে সেই অত্যাচারের প্রতিশোধ নেওয়া হবে।
মহানবী বলেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের গৃহে প্রবেশ করবে আর যে সে তাকে ক্ষমা করে দেওয়া হবে, যে খানাকাবায় প্রবেশ করে তাকে ক্ষমা করে দেওয়া, যে অস্ত্র সমর্পণ করে তাকে হত্যা করা তাকে ক্ষমা করা হবে, যে দেশ গৃহে প্রবেশ করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। তখন এমন সময় হয়তো বেলালের হৃদয়ে ধারণা জাগ্রত হবে যে ইনি তো তার সব ভাইকে ক্ষমা করে দিচ্ছেন, ভালো হচ্ছে, কিন্তু আমার উপর অত্যাচারের তো প্রতিশোধ নেওয়া হলো না। মহানবী দেখলেন আজকে শুধু এক ব্যক্তি এমন আছেন যে আমার ক্ষমা করার কারণে কষ্ট পেতে পারে, আর তিনি হলেন বেলাল। আর যাদেরকে আমি ক্ষমা করছি তারা তো তার ভাই নয়, তাকে বেলালকে যে কষ্ট দেওয়া হয়েছে সেই কষ্ট অন্য কাউকে দেওয়া হয়নি। মহানবী বলেন আমি এর প্রতিশোধ নেব, আর এমনভাবে নেব যে আমার নবুয়তের মহিমাও অক্ষুণ্ণ অটুট থাকবে এবং বেলালের হৃদয়ও আনন্দিত এবং প্রীত হবে। তিনি বলেন, বেলালের পতাকা উচ্চকিত করো, মক্কার সর্দারদের যারা জুতা পরে তার বক্ষে নৃত্য করত, যারা তার পায়ে বেঁধে তাকে টানা হেঁচড়া করত, যারা তাকে উত্তপ্ত বালিতে শুয়ে রাখত, তাদেরকে বলো যদি নিজের প্রাণ রক্ষা করতে হয়, স্ত্রী সন্তানের প্রাণ রক্ষা করতে হয়, তাহলে বেলালের পতাকা তলে গিয়ে আশ্রয় নাও। আমি মনে করি যখন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, যখন থেকে মানুষ ক্ষমতা লাভ করেছে, যখন থেকে মানুষের রক্তের প্রতিশোধ নেওয়া শিখেছে, শক্তি লাভ করেছে, এ ধরনের সুমহান প্রতিশোধ কোনো মানুষ কখনো নেয়নি। বেলালের পতাকা যখন খানা কাবার সামনে ময়দানে স্থাপন করা হয়, আরবের নেতারা যখন তাকে পদপিষ্ট করত আর বলতো যে তুমি কি ঘোষণা করবে যে মোহাম্মদ রসুল্লাহ মিথ্যাবাদী, তারা যখন ছুটে স্ত্রী সন্তানদের হাত ধরে তাদেরকে বেলালের পতাকা তলে এনে দাঁড় করাচ্ছিল প্রাণ রক্ষার জন্য, তখন বেলালের হৃদয় এবং তার প্রাণ কিভাবে মোহাম্মদ রসুল্লাহর জন্য আত্মনিবেদন করছিল। তিনি হয়তো বলতেন যে আমি তো জানি না এই কাফেরদের কাছ থেকে প্রতিশোধ নিতে সক্ষম হতাম কিনা, কিন্তু এখন সেই প্রতিশোধ নেওয়া হয়েছে। প্রত্যেক ব্যক্তি যার জুতা আমার বক্ষে পড়তো তার মাথাকে আমার জুতায় ঝুঁকিয়ে দেওয়া হয়েছে। সেই প্রতিশোধ ছিল যা ইউসুফের প্রতিশোধ থেকে অনেক মহান ছিল। ইউসুফ তার পিতার খাতিরে ভাইদেরকে ক্ষমা করেছেন, যার জন্য করেছেন তিনি ছিলেন পিতা, যাদেরকে ক্ষমা করেছেন তারা ছিলেন তার ভাই। কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা এবং ভাইদেরকে এক কৃতদাসের জুতার কল্যাণে ক্ষমা করেছেন। ইউসুফের প্রতিশোধের সামনে কিছুই নয়। সেই এক কৃতদাসের এমনভাবে মন জয় করেছেন তিনি, যার দৃষ্টান্ত যেভাবে বলা হয়েছে বিশ্বের ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যাবে না, এটি চিরতরে স্মরণীয় হয়ে থাকবে। তো এই হলো আমাদের নেতা, আমাদের মনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশোধ নেয়ার রীতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবনে হিশাম লিখেছেন, মক্কা বিজয়ের সময় মুহাজিরদের স্লোগান ছিল ইয়া বনি আব্দুর রহমান, হে আব্দুর রহমানের পুত্রগণ। খজরজের স্লোগান ছিল ইয়া বনি আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর পুত্রগণ। আওসের স্লোগান ছিল ওবায়দুল্লাহ, অর্থাৎ হে ওবায়দুল্লাহর পুত্রগণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাখরের পাহাড়ি রাস্তায় আসেন, হুজুর সাল্লাল্লাহু মক্কা বিজয়ের দিন এখান থেকে মক্কায় প্রবেশ করেছিলেন। তিনি তরবারের ঔজ্জ্বল্য দেখে বলেন, আমি তোমাদেরকে কি যুদ্ধ করতে বারণ করিনি? বলা হয়েছে যে খালেদের সাথে যুদ্ধ হলে শত্রুরা প্রথমে তরবারি হাতে নিয়েছে, এই কারণে তাদের বিরুদ্ধে তরবারি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন আল্লাহর সিদ্ধান্ত সর্বোত্তম, অর্থাৎ আল্লাহ তাআলা দেখাতে চাইতেন যে আল্লাহ তাআলা কাফেরদের দেখাতে চাইতেন যে আজকে বাহুবলে মুসলমানদের মক্কা প্রবেশের পথে তোমরা বাধা দেওয়ার শক্তি রাখতে না, এটি খোদার সিদ্ধান্ত, যা কারোর জন্য টলানো সম্ভব ছিল না। এটি মক্কা বিজয়ের বা মক্কায় প্রবেশের ইতিহাস, এটি ভবিষ্যতে ইনশাআল্লাহ বর্ণনা করা হবে। কতক মরহুমের স্মৃতিচারণ করব নামাজের পর। আমিনা শাহনাজ সাহেবা এনামুল্লাহ সাহেবের স্ত্রী, তিনি লাহোরের। সম্প্রতি 57 বছর বয়সে ইহধাম ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের বংশে আহমদিয়ত আসে তার পিতা মোহাম্মদ্দিন সাহেবের মাধ্যমে। 1934 সনে 15 বছর বয়সে তিনি
কাদিয়ান গিয়ে খলিফা সানির হাতে বয়াত করেছেন। মরহুমা খোদার কৃপায় ওসিয়ত করেছিলেন শোক সন্তপ্ত পরিবারের স্বামী ছাড়া এক পুত্র 4 কন্যা রেখে গেছেন। তার পুত্র ওজিউল্লাহ সাহেব জামাতের মোবাল্লেগ, তিনি সেনেগালে কর্মরত আছেন, সেখানে জামাতের সেবা করছেন। কর্মক্ষেত্রে থাকার কারণে পিতার জানাজা এবং দাফন কাফনে অংশ নিতে পারেননি। তার পুত্র মুরব্বী সাহেব লিখছেন, আমার মা খুবই পূর্ণবতী এক নারী ছিলেন। নামাজ রোজা রীতিমতো আদায় করতেন, রীতিমতো কোরআন তেলাওয়াত করতেন। সন্তানদের সবসময় তরবিয়তের দিকে দৃষ্টি রাখতেন। খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা ছিল। কোনো আনন্দের এবং কষ্টের মুহূর্তে আমাকে বলতেন, খলিফাকে লেখো। অতিথিদের মন জয় করতেন, সাধ্যাতীত তাদের সেবা করতেন। আহমদী প্রতিবেশীর সাথে ভালোবাসার সম্পর্ক ছিল, যদিও কোনো কোনো প্রতিবেশী বিরোধিতাও করত, কিন্তু তিনি সবসময় তাদের প্রাপ্য অধিকার প্রদান করতেন। তার স্বামী এনামুল্লাহ সাহেব বলছেন, আমার সাথে খুবই সুন্দর জীবন কাটিয়েছেন। সারা জীবন যতটা জামাতের সেবা করেছেন তিনি, তাতে সবসময় আমাকে সঙ্গ দিতেন। জামাতি কাজে বাইরে থাকলে কখনো অভিযোগ করতেন না। অতিথি পরায়ণ ছিলেন। মৃত্যুর একদিন পূর্বে 22 জন জামাতের মেহমানের জন্য খাবার প্রস্তুত করেছেন। গরিবদের সর্বত্র সেবা করতেন। চাঁদা আদায়ে সক্রিয় ছিলেন। মরহুমিনদের পক্ষ থেকেও চাঁদা দিতেন। সন্তানদের তরবিয়তের দিকে সবসময় দৃষ্টি রাখতেন। দীর্ঘকাল সেক্রেটারি মাল হিসাবে হালকায় কাজ করেছেন। মৃত্যুর সময় তিনি এই পদেই অধিষ্ঠিত ছিলেন। তার বড় ভাই বলছেন, আমার বোন খুবই স্নেহশীল ছেলে ছিলেন। 5 বেলার নামাজ শৈশব থেকেই পড়েন। তাহাজ্জুদ পড়তেন। খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা রাখতেন। রীতিমতো কোরআনের তেলাওয়াত করতেন। সন্ততি এবং বংশের অন্যান্য ছেলে মেয়েদের ঘরে যেতেন, তাদেরকেও নামাজ পড়ার নসিহত করতেন, কোরআন তেলাওয়াতের নসিহত করতেন। আহমদী লোকদের সাথে ভালো সম্পর্ক ছিল। গায়ের আহমদী এক মহিলা বলছেন, 20 বছর ধরে তাকে আমি জানি। আমার সাথে বোনের মতো তিনি ব্যবহার করেছেন। আমার সন্তানদের প্রতি মায়ের মতো ব্যবহার করেছেন। আমার সন্তানরা তাকে মা বলে ডাকত। সব কাজে সর্বোত্তম পরামর্শ দিতেন। অনেক ভদ্র গায়ের আহমদীরাও আছে, তারা ভালো সম্পর্ক রাখে। রচনা টাউনের সদর লাজনা বলছেন, মরহুমের মৃত্যুতে এক নিষ্ঠাবতী নারী আমরা হারিয়েছি। প্রায় 20 বছর ধরে সেক্রেটারি মাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খুবই আন্তরিকতার সাথে কাজ করছিলেন। জামাতের বিভিন্ন তাহরিকে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। পরিস্থিতি যেমনই হোক না কেন, কাউকে খালি হাতে যেতে দিতেন না। গরমকালে, প্রত্যেক গরমে, তার মেয়েরাও লিখেছেন, অনেকেই লিখেছে যে বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে রোজা রাখতেন। ঘরে কোনো অনুষ্ঠান রাখা হলে সানন্দে তা মেনে নিতেন। জামাতের সেবায় লেগে থাকতেন। আল্লাহ তার প্রতি মাগফিরাত করুন। তার পুত্র কর্মক্ষেত্রে রয়েছেন, সেখানে থাকার কারণে জানাজায় অংশ নিতে পারেননি। আল্লাহ তাআলা তাকে ধৈর্য দিন, মনোবল দিন। তার দোয়ার উত্তরাধিকারী করুন সব সন্তানকে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر